দেবাশিসের বদলে পদ্মপ্রার্থী দেবতনু। নথি সংক্রান্ত জটিলতায় দেবাশিস ধরের প্রার্থীপদ বাতিল করে দিয়েছে কমিশন। আর এর আগেই বৃহস্পতিবারই বীরভূমে মনোনয়ন জমা দেন দেবতনু ভট্টাচার্য। বিপদ আঁচ করে বিকল্প ব্যবস্থা বিজেপির, কিন্তু ভোটের মুখে এভাবে প্রার্থী বদলকে বিজেপির কাছে বিড়ম্বনা নয়, মানতে নারাজ পদ্ম শিবির। ছিলেন কোচবিহারের পুলিশ সুপার। ২১-এর বিধানসভা ভোটে কোচবিহারের শীতলকুচিতে গুলিতে ৫ জন প্রাণ হারান। সেই সময় এসপি ছিলেন দেবাশিস ধর। তাকে এবার বীরভূমের প্রার্থী করে বিজেপি। এই নিয়ে প্রথম থেকে তৃণমূল সুর চড়ায়। সেই দেবাশিস ধরের এবার প্রার্থীপদ বাতিল করে দিল নির্বাচন কমিশন। নথি সংক্রান্ত জটিলতায় দেবাশিসের প্রার্থীপদ বাতিল। একে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন দেবাশিস ধর। নো ডিউ সার্টিফিকেট যেটা ওনারা সেই ইস্যুটা রেজ করেছে, ওটা না হলে নাকি টেকনিক্যাল ফল্টের জন্য ওটা বাতিল করা হবে। আদালতের দ্বারস্থ হব, মাননীয় আদালত আমায় উচ্চ আদালত নির্দেশ দেয় আমি প্রার্থী হিসাবে দাঁড়াবো, না হলে সেক্ষেত্রে অন্য কেউ প্রার্থী হবে, প্রচারের মতো চলবে। শুক্রবার দেবাশিস ধরের প্রার্থীপদ বাতিল। এটা যে হতে পারে সেটা আজ করেছিল বিজেপি। তাই বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বীরভূম কেন্দ্রে বিজেপির হয়ে মনোনয়নপত্র দাখিল করেন দেবতনু ভট্টাচার্য। শঙ্কা থেকেই কি আপনারা দেবতনু ভট্টাচার্যকে হ্যাঁ, আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু না কিছু তো বুদ্ধি পাকাবেন, তো সেই জন্য আমরা এটা করে রেখেছি। বিজেপির দাবি এই বিকল্প ব্যবস্থা নিতে হয়েছে কারণ তা না হলে বীরভূমে তাদের কোনো প্রার্থীই থাকতো না। তখন ফাঁকা মাঠে গোল করে দিত তৃণমূল। ক্যান্ডিডেট কে হচ্ছে তার পরিবর্তে প্রায়োরিটি দিচ্ছে কোন দল, বিজেপি সিম্বল এবং নরেন্দ্র মোদীজির মুখ। কোনো রকম কনফিউশন হবে না। ২০০৯ থেকে আসনটি তৃণমূলের দখলে। এবার ছবিটা বদলাতে মরিয়া বিজেপি। এতদিন ধরে দেবাশিস ধর কোমর বেঁধে প্রচার করেছেন, তাকেই সবাই বিজেপি প্রার্থী হিসেবে দেখেছেন। হঠাৎ ভোটের আগে প্রার্থী বদল, এতে ভোটারদের কাছে ভুল বার্তা যেতে পারে, যা বিজেপির কাছে বিড়ম্বনা। এমনটাই মত পর্যবেক্ষকদের একাংশের, যদিও বিজেপি এই তত্ত্ব মানতে নারাজ। আমরা কোর্টেও যাব এবং আমাদের ডামি ক্যান্ডিডেটও তৈরি আছে, যেটা হবে আমরা সেদিকে অসুবিধা নেই। আমাদের ভোট তো আমাদের পদ্মফুল হয়, যে নির্বাচন কমিশনের রুলস আছে সেই রুলস অনুসারে আমরা কোর্টের কাছে বলবো। এর আগে হয়েছে এরকম ঘটনা, ইনস্ট্যান্সেস আছে। আমরা যে মুখকে সামনে রেখে নির্বাচন করছি তিনি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, এবং আমাদের যে প্রতীক সেই প্রতীক হচ্ছে পদ্মফুল। এদিকে প্রার্থী ছাড়াই বীরভূমের সিউড়িতে প্রচার করলেন জগন্নাথ চট্টোপাধ্যায়। বিরোধী হলেও আমার খারাপ লাগছে, কারণ একটা মানুষ যখন প্রার্থী হয় তার একটা মেন্টাল প্রিপারেশন থাকে, সে লড়বে। উনি লড়লেও আমি জিততাম, যদি নাও লড়েন তাহলেও আমি জিতবো। উপস্থিতি অনুপস্থিতি কোনোটাই আমার জেতার সঙ্গে ম্যাটার করবে না। নিউজ 18 বাংলা।